যখন মায়েদের গর্ভে সন্তান থাকে তখন কি করে? কতক্ষণ পরে দেখবেন যখন সন্তানটা এইদিকে গুঁতো দেয় তখন তিনি একটু ওইখানে একটু আলতো করে হাতটাকে কি করেন, একটু মুছেন, একটু ব্যথা পেয়েছেন, একটু কোঁকা হয়তো বা করেন, কিন্তু সন্তানরা আবার কোনো সমস্যা হচ্ছে কিনা। অথচ এই সন্তানকে আপনি কিয়ামতের দিন বলবেন যে ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে জাহান্নাম থেকে, ওগুলো সব জাহান্নামে যাক। আপনি তো এই দুনিয়ার মানদণ্ড আপনি নির্ধারণ করছেন, অথবা দুনিয়াতেই সফলতা আপনার কাছে এভরিথিং, দুনিয়ার সফলতাই এভরিথিং, এবং এর মাধ্যমে দুনিয়ার মূল কাজই হচ্ছে আখেরাতকে ভুলিয়ে দেয়া। কারণ কনফ্লিক্ট তো দুনিয়ার মূল কাজই হচ্ছে কি? আখেরাতকে ভুলিয়ে দেয়া। দুনিয়া শব্দটার অর্থ থেকে দুনুমন থেকে এসে দিনায়া, দিনে মানে হচ্ছে খুবই তুচ্ছ, খুবই নিকৃষ্ট জিনিস। শব্দটির অর্থ হচ্ছে নিকৃষ্ট, খুবই নিকৃষ্ট একটা জিনিস। আদানি হচ্ছে খুবই নিকৃষ্ট, খুবই নোংরা, খুবই তুচ্ছ, যেটাকে কোনো গণায় ধরা হয় না, এটাকে আরবিতে বলে আদানি আদিনায়া। সেরকম একটা জিনিসের প্রতি আমাদের এত লোভ অথবা এত লালসা। চোখটা বন্ধ করার পর যদি আপনার সন্তান, আজকে যার জন্য এত কিছু করছেন, চোখ বন্ধ করার পর এই সন্তানই কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে দেখিয়ে দাও যারা তোমাকে চিনিয়ে দেয়নি, আমাদেরকে চিনিয়ে দেয়নি তুমি কে, এটা চিনিয়ে দেয়নি। আমরা নাজআলহুমা তাহতা আকদামিনা, উই উইল পুট দেম আপ আন্ডার আওয়ার ফিট টু স্ট্যাম্পিড। তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করব, কারণ তারা আমাদেরকে পথ দেখেন। আপনি অথবা আপনাকে, আপনি যার জন্য আপনি ঘাম ঝরাচ্ছেন সারাদিন এবং রাত, মা এবং বাবা সেই সন্তানরাই কথা বলবে সেদিন, অথবা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন আপনাকে দেখে আপনার সন্তান পালাবে। কেন পালাবে জানেন? কারণ একদিকে তো অভিযোগ আছেই, অন্যদিকে আপনি তার কাছ থেকে আবার আমি তোমার জন্য এত কিছু করেছি, একটু সওয়াব দেব না, আজকে তো আমাকে বাঁচতে হবে, কারণ আজকে বাঁচার কোনো উপায় নাই, আজকে কেউ বাঁচতে পারবে না। এরকম একটা অবস্থা। আপনি তার কাছে কোনো কিছু চান কিনা, কোনো কিছু তার কাছে প্রত্যাশা করেন কিনা, তাকে কোনো কিছু ডিমান্ড করেন কিনা, ওই জন্য পালাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইউবাসসিরুনাহুম। আজকে যে স্ত্রীর জন্য অথবা যে স্বামীর জন্য আপনি জানের জান প্রাণের প্রাণ না দেখলে আপনার চোখ মানে কি বলে আপনার দম প্রায় বন্ধ হয়ে যায়, সেদিন সে আপনার থেকে পালাবে। এবং এমনও স্বামী স্ত্রীকে অথবা মায়ের চেয়ে কেউ তো পৃথিবীতে, মায়ের চেয়ে তো কেউ কাউকে বেশি ভালোবাসতে পারে না, মায়ের চেয়ে কেউ পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসতে পারে না। সে মাই সন্তানকে লক্ষ্য করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে ফেলো, তারপর তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে জাহান্নাম থেকে, ওগুলো সব জাহান্নামে যাক। আচ্ছা, মায়েরা যখন তাদের গর্ভে সন্তান থাকে, যখন মায়েদের গর্ভে সন্তান থাকে তখন কি করে? কতক্ষণ পরে দেখবেন যখন সন্তানটা এইদিকে গুঁতো দেয় তখন তিনি একটু ওইখানে একটু আলতো করে হাতটাকে কি করেন, একটু মুছেন, একটু ব্যথা পেয়েছেন, একটু কোঁকা হয়তো বা করেন, কিন্তু সন্তানরা আবার কোনো সমস্যা হচ্ছে কিনা। এর তিনি যখন তিনি ঘুমান তখন তিনি কোন কাত হয়ে ঘুমালে তার সন্তানের কোনো সমস্যা হবে না। আবার এমনও কিছুক্ষণ তার এই সন্তান কিন্তু গুতাচ্ছে, তিনি কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড কষ্ট, কিন্তু কিছুক্ষণ যদি তিনি তার পেটে সন্তানের গুঁতো তিনি যদি না খান, অর্থাৎ মুভমেন্ট যদি না পান, তিনি অস্থির হয়ে যান, দৌড়ে যান স্বামীর কাছে, এই ও তো নড়ছে না কেন, কি হয়েছে বলো তো, দ্রুত হসপিটালে যান, ডক্টরের সাথে দেখা করেন, কারণ নড়ছে না, অথচ সে কিন্তু আপনাকে গুঁতো দিচ্ছে এবং আপনি ব্যথা পাচ্ছেন। এইরকম একটা সন্তান যার প্রতি আপনার ভালোবাসা এবং আপনার লেবার টাইম অথবা ধরুন আপনার এই যে তাকে পেটে ধারণ করা, তার লেবার পিরিয়ড এবং অন্যান্য সময়গুলো যখন তাকে ব্রেস্ট ফিডিং পিরিয়ড, এই সময়গুলো এতটা কষ্টকর যে আল্লাহ তাআলা এগুলোকে স্পেশালি কোরআনে আল্লাহ তাআলা এগুলোকে উল্লেখ করেছেন। আপনি যখন আপনার প্রসব এর পর, কষ্টের পর অথবা সিজারের পর সন্তানের দিকে তাকালে সব কষ্ট আপনি ভুলে যান। এতক্ষণ কেঁদেছেন, এখন আপনি হাসতেছেন, অথবা আপনার চেহারা এখন উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো। অথচ এই সন্তানকে আপনি কিয়ামতের দিন বলবেন যে ওকে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সেদিন জাহান্নাম দেখে ওয়াতারান নাসা সুকারা, আপনি বলবেন যে মানুষ কি পাগল হয়ে গেছে নাকি, ওয়ামা হুম বিসুকারা, না কেউ সেদিন পাগল হয় নাই। আপনি বলবেন মানুষ কি মাতাল নাকি, না কেউ সেদিন মাতাল না,
কিন্তু ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি দেখে এরা সবাই মাতালের মতো আচরণ করবে, মাতালের মতো আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি দেখে। মা তো তার সন্তানকে এরকম ফেলে যেতে পারে না, কিছুক্ষণ সন্তানকে না দেখলে মা পাগলের মতো হয়ে যায়। রাস্তা দিয়ে মা তার সন্তানকে নিয়ে গেছে, একটু এই চোখের আড়াল হয়ে গেল, তখন তিনি পর্দানশীল হলো, তিনি চিৎকার করা শুরু করে দেবেন, এই আমার সন্তান, আমার সন্তান কই। সে সন্তানকে বলবেন তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে ওই সন্তানের প্রতি আপনার মূল সফলতা বা আপনার মূল দায়িত্বটা কোথায়? বা লোকমানের যে বাবার ভালো করে শুনুন, 24 ঘন্টা যে আপনি দৌড়াচ্ছেন দিন এবং রাত, আপনাকে প্রচুর ইনকাম করতে হবে, কারণ ছেলের জন্য আপনার বাড়ি করতে হবে, ওদের ভবিষ্যৎ লাগবে না? ওদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তার ভবিষ্যৎ বুঝেন নাই? আপনি তার চেয়ে অনেক বেশি ভবিষ্যৎ বুঝে ফেললেন। এটা তো প্রজ্ঞার বহিঃপ্রকাশ না, এটা প্রজ্ঞাহীনতা। এই প্রজ্ঞাহীনতা দেখেন গোটা বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। কোরআনে যদি আপনি পিতা এবং মাতা এবং সন্তানদের মধ্যকার রিলেশনের ইস্যু যদি দেখেন, তাহলে কোরআন যত জায়গায় বলেছে, যেহেতু কোরআন ইজ আওয়ার টেক্সট বুক, কোরআনে যত আলোচনা আপনি দেখবেন, সকল আলোচনা দেখবেন পিতা মাতা তাদের সন্তানদের সাথে আলোচনাটা করে কি নিয়ে, তাদের ডিসকাশনের ইস্যুটা কি, তাদের আলোচনার টপিকটা কি। আমাদের এবং আপনাদের আলোচনার টপিক কি? আপনার সন্তানদের সাথে আপনি আলোচনা করেন কি নিয়ে? একদিন রেকর্ড করে দেখেন যে এটা যদি আল্লাহকে শোনানো হয় তাহলে তিনি কি বলবেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু সারফেস করে, ম্যাটার করে আমাদের ডিসকাশনে বা আমাদের আলোচনায়। অথবা বাবারা যারা আছেন, যারা দৌড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ম্যাটার করে এই আলোচনায়, সেটা একবার চিন্তা করে দেখেন। লোকমান আলাইহিস সালাম তাকে বললেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ তিনি বুঝেছেন যে আমার সন্তানের প্রতি আমার সবচেয়ে বড় দায় হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার টেক কেয়ার করবেন। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না, রক্ষা করতে পারবেন না, তাকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, তিনি এদেরকে রক্ষা করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। তার ব্যাপারে যদি আমরা তাকে না জানিয়ে দেই, তার সাথে যদি পরিচয় না করিয়ে দেই, তাইলে আমরা তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করলাম, সবচেয়ে বড় ক্ষতিটি আমরা তাদের করলাম। গরু ছাগল বা ইত্যাদি হাঁস মুরগি, এগুলোর প্রতি স্পেশাল এইরকম কোনো টেক কেয়ার বা এগুলোকে আপব্রিঙ্গিং এর কোনো প্রয়োজন হয় না, ওগুলো জন্ম দিয়েছে এবং ওগুলো চলতেই থাকে। কিন্তু মানুষ এটা গরু ছাগলের মতো না যে আপনি ছেড়ে দিলেন এরপরে এগুলো ন্যাচারালি নিজের মতো করে বড় হতে থাকবে। এটা গরু ছাগল, যদি তা করা হয় তাহলে এগুলো গরু ছাগলের মতোই করে বড় হবে এবং মানুষ হবে। খুবই আনফর্চুনেটলি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ অথবা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদের প্রতি, এবং আপনারা তাই দাবি করে বলেন, আপনারা তাই দাবি করেন বাবারা তো এত কষ্ট করি সারাটা দিন, তোমাদের জন্যই তো এত কষ্ট করি, এটাই তো আপনারা বলতে থাকবেন। আর মায়েরা তো বলবেন সকাল থেকে তোমাদের জন্য রাত পর্যন্ত কষ্ট করেই থাকি। তো রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করার যদি আপনাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য যদি হয় আপনাদের সন্তানদের জন্য, তাহলে সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করবেন, লালন পালন করবেন, সেই বিষয়ে শিক্ষা কই? সন্তানদেরকে কীভাবে মানুষ করতে হয় ভিডিও কে দেখবে? এটার জন্য তো ভিডিও করা দরকার। ও যদি কমও খায় তাহলে ও মারা যাবে না, কিন্তু ও যদি তার বিয়ে ঠিক মতো না পায় ও সত্যি করতে মারা যাবে। অথচ এই সন্তানকে আপনি কিয়ামতের দিন বলবেন যে ওকে জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সেদিন জাহান্নাম দেখে ওয়াতারান নাসা সুকারা, আপনি বলবেন যে মানুষ কি পাগল হয়ে গেছে নাকি? ওয়ামা হুম বিসুকারা, না, কেউ সেদিন পাগল হয় নাই।